আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে আমার নবীকে তোমরা অনুকরণ করো। নবীর অনুকরণ করার দরকার আছে না নাই? নবীর অনুকরণ ভুলে গেছি বিদায় আজকে আমাদের এই সমাজে এই দশা। হিংসার সয়লাভ হয়ে গিয়েছে, হিংসার আগুনে আমরা জ্বলে পড়ে মরতেছি। আজকে নবীজির অনুকরণ নাই, আর নবীজির সুন্নতের কোনো বালাই নাই। আল্লাহর পয়গাম্বর বলেন, যেই ব্যক্তি আমাকে অনুকরণ করবে, ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমার অনুকরণ করার মাধ্যম হচ্ছে আমি নবীজির সুন্নত, আমার সাহাবীদের সুন্নত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আমার সুন্নত এবং আমার সাহাবীদের সুন্নত, আমার সুন্নত আর আমার সাহাবীদের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, মুআশারাত, মুআমালাত, আমার সাহাবীদেরকে যারাই অনুকরণ করবে, ওই উম্মতরা, ওই বান্দারা জান্নাতের সঠিক পথটা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সাহাবীদের অনুসরণ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, এত দূর যাওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তিনি ওসিয়ত করেছিলেন ইন্তেকালের আগে, ও ওমর, আমি তোমাকে ওসিয়ত করে যাই। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূলের সাথে আমাকে মাকফুন করার জন্য, আল্লাহর রাসূলের সাথে আমাকে শয়ন করার জন্য। কিন্তু আল্লাহর রাসূলের জীবন দশায় আমি আবু বকর আমার রাসূলকে কোনোদিন আমি কি করি নাই, আমি কষ্ট দেই নাই, কোনো দুঃখ দেই নাই। কিন্তু আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায়ের পর, ইন্তেকালের পর, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায়ের পর আমি আবু বকর 3 বছর রাষ্ট্র চালিয়েছি। আমার রাষ্ট্র চালানোটা কেমন হয়েছে, আমার এই দেশের প্রেসিডেন্ট করতে যাইয়া কেমন হয়েছে আমি জানি না। আল্লাহর রাসূল কি আমার প্রতি খুশি আছেন না বেজার আছেন আমি জানি না। আমি দুনিয়াতে বিদায়ের পর আমার লাশটা রাসূলের রওজার পাশে নিয়ে দাঁড়িয়ে যাইবা, আল্লাহর রাসূলকে বলবা, ও পয়গম্বর, আপনার আবু বকরের লাশ নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে শয়ন করব, না হয় অন্য কোথাও আবু বকরকে মাকফুন করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেও, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর, আপনার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, আপনার সাথী আবু বকর, আপনার আবু বকরের লাশ নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে তাকে কি করব, এই রকম ভাবে তাকে কি করব, জানাজা করে তাকে আপনার সাথে শোয়ায়া দিব। অনুমতি যদি না দেন তাহলে অন্য কোথায় জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করব। কথাটা বলতে আবু বকর দেরি হয়, আল্লাহর নবীর রওজার দরজাটা খুলিয়া ডাইরেক্ট সরাসরি আবু বকরের দিকে জানায়া দেয়, ও আবু বকর, দেরি করবা না, আমার আবু বকর, আমার হিজরতের সাথী, আমার গুহার সাথী, আমার আবু বকরকে দেরি করবা না। আবু বকর আমার জান্নাতের সাথী, আমার রওজার সাথী, আমার আবু বকরকে তাড়াতাড়ি করে আমার ডান পাশে শোয়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর 2টি বছর প্রেসিডেন্টগিরি করেছেন, প্রেসিডেন্ট ছিলেন এই জামানার, এই দেশের প্রেসিডেন্ট ছিলেন 2 বছর। মক্কাতুল মুকাররমা মদিনার প্রেসিডেন্ট আবু বকর 2 বছর রাষ্ট্র চালিয়েছেন। কেমন ভাবে চালিয়েছেন, আবু বকরের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশ চালানো, আবু বকরের দেশ চালানো। আবু বকর 2 বছর এই প্রেসিডেন্ট থাকিয়াও আল্লাহর রাসূলকে বললেন, ও আবু বকর, ও উমর, তুমি আবু বকর
আবু বকরের কথা বললেন, আল্লাহর রাসূল যদি অনুমতি দেয় তাহলে তুমি আল্লাহর রাসূলের পাশে শয়ন করবা, কারণ জীবিত অবস্থায় পয়গম্বরকে আমি কষ্ট দেই নাই, আমি কোনো দুঃখ দেই নাই। আল্লাহর রাসূল দুনিয়াতে বিদায়ের পর আমি যে দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার কোনো আচরণ মানুষের হক আমি আদায় করতে পেরেছি কিনা আল্লাহর রাসূল আমার প্রতি রাগান্বিত আছেন। সুতরাং নবীকে না জিগাইয়া নবীজির পাশে আমাকে কবরস্থ করবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের প্রতি এত খুশি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলেন, আমার আবু বকরকে আমার গুহার সাথী, হিজরতের সাথী আমার আবু বকরকে আমার পদে শয়ন করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুরি, তো হাসরের ময়দানটা বিস্ময়কর সময়। এই একটি মুহূর্ত হবে, সমস্ত মানুষ কি থাকবে? উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও পয়গম্বর, হাসরের ময়দান আপনার স্ত্রী আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবে? আমার কি লজ্জা হবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে লজ্জা হবে এই ধরনের চিন্তাই তো আসবে না, কারণ সমস্ত মানুষ এমন একটি বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, আদাত উপরে সূর্য চলে আসবে, মানুষগুলো জমিন থেকে তার পাটা সরাতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত জীবনটা কিভাবে কাটিয়েছ, নেয়ামত কোন রাস্তায় ব্যয় করেছ, এলেম কি রাস্তায় ব্যয় করেছ, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছিলাম সম্পদ কিভাবে কামাই করেছ এবং কি কোন রাস্তায় ব্যয় করেছ, এই রকমভাবে জীবনের যে একটা হায়াত দিয়েছিলাম 50, 60, 70 বছর, এই হায়াতটা কিভাবে তুমি কাটিয়েছ, এই রকম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ তার পায়ের পাতাটা, আঙ্গুলটা 1 ইঞ্চি পরিমাণ সরাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত শুনি, এই হাসরের ময়দানে যদি আমরা ভালো চাই, ঈমান নিয়ে হাসরের ময়দানে যদি আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে চাই, তাহলে নবীজির অনুসরণ, সাহাবীদের অনুসরণ আমাদের দরকার আছে না নাই? নবী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? নবীদের আদর্শ আমাদের শিকার দরকার আছে না নাই? সাহাবীদের আদর্শ আমাদের শিকার দরকার আছে না নাই? সাহাবীদের আদর্শ হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র যেমন হাজারো, আসমানের ভিতরে একটা নক্ষত্র কেমন ঝিলিমিলি করতে থাকে, সাহাবীদের জীবন, সাহাবীদের আমল, সাহাবীদের জীবন দশায় সমস্ত কিছু আমাদের জন্য অনুসরণীয়। আমরা যদি তাদেরকে অনুকরণ করি তাহলে আমরা জান্নাতের পথ পেয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জমা পড়েন। গত জুমায় 370 টাকা উঠেছিল। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলি আমিন।